नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आज के तुम्हादेर साथे दुपुरेर एकटा लांच रेसिपि शेयर करते चलेछि। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। भालो लागले लाइक कमेंट शेयर अवश्यई करबेन। केई बानिয়েছি चलो ताहले देखे नेওয়া যাক। এই একটা তরকারি দিয়ে পুরো ভাত সাবার করে দেবে। এখানে পটল আর আলুকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসেতে কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি না লেজের দিকটা ছাড়াইনি, খোসাটা রেখে দিয়েছি, ওপরের দিকটা ছাড়িয়েছি। এরকমভাবে ছাড়ালে চিংড়ি মাছটা পুরো গুটিয়ে যাবে না, ছোট হয়ে যাবে না, একটু বড় বড় থাকবে। এবার এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো কিন্তু আমি এরকমভাবেই লাল লাল করে ভেজে নেব। আর মাছ ভাজার পরে আমি পটলটা দিলাম, তার কারণ পটলটা না খুব সুন্দর একটা গন্ধ আসবে। যারা এই পটল দিয়ে মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুব পছন্দ করবে। এবার এখানে আমি পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে তেলের পরিমাণটা একবারে দিয়ে দিলাম, আমি আর নতুন করে তেল এখানে ব্যবহার করব না। তেলেতে হলুদটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। এখানে পটল ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি আবার আলু দিয়ে দেবো। আলুগুলো একই রকমভাবেই আমি ভেজে নেব লাল লাল করে। এইভাবে রান্না করলে পুরো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি তৈরি হবে। কেমন করে বানিয়েছি তোমরা দেখে নাও, এইভাবে বাড়িতে অবশ্যই বানাবে। কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। এখানে আলুগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দেখো ছোট ছোট করে একদম কুচিয়েছি, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এরকমভাবে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রাখলে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়। বেশি বড় হয়ে গেলে পেঁয়াজটা ভাজতে সময় লাগে আর মুখের মধ্যে একটা দানা দানা একটা লাগে দাঁতেতে। এইভাবে ছোট ছোট করে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। দেখো বলেছিলাম না আমি একবারে তেলটা দিয়ে দিয়েছি, আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি পটল চিংড়ি তৈরি করছি। তোমরা প্লিজ কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও। এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা এবার পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যতটা আমার তরকারিতে নুন লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এবার এখানে হলুদও দিয়ে দিলাম। এই তেলের মধ্যে হলুদ দিলে না খুব সুন্দর কালার আসে। আর দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য দিয়েছি। এই তেলের মধ্যে তোমরা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেখবে তরকারির কালারটা না খুব সুন্দর আসে। এবার একসঙ্গে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো টমেটোটা দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দেবে। এবার এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি,
হালকা করে একটু চিনি দিলে তরকারির স্বাদটা একদম অন্য রকম হয়। ওই জন্য আমি এখানে চিনি দিয়েছি। তোমাদের যদি চিনি না পছন্দ হয় তোমরা কিন্তু চিনিটা স্কিপ করে দেবে। এবার আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা এবার ভালো করে একটু কষিয়ে নেব। লো আঁচে কিন্তু মশলাটা কষাবে। যত সুন্দর মশলাটা কষানো হবে তরকারিটা কিন্তু তত সুন্দর খেতে লাগবে। দেখো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো, দিয়ে আমি একটু কষিয়ে নেব। পটল আর আলুটা ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। দেখো আলু পটলটা মশলার সাথে কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম মশলাটা পুরো আলু পটলের গায়ে একদম ভালোভাবে লেগে গেছে। এবার এখানে আমি জল ব্যবহার করছি, যেহেতু এখানে আলুটা সেদ্ধ হবে, ঝোল থাকবে, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু তোমরা নিজেরা দেখে দেবে যে তোমাদের কতটা দরকার আলু সেদ্ধ হওয়ার জন্য আর কতটা ঝোল রাখবে, সেই পরিমাণ দেখে জলটা দেবে। এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এখানে আলুটা সেদ্ধ হবে আবার ঝোল থাকবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে, কত সুন্দর কালারটা এসেছে আর কত ঘন হয়ে গেছে, আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিটের মতন আমি একটু ফুটিয়ে নেব। যেটুকুন আলু যদি সেদ্ধ হতে বাকি থাকে সেটাও সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলটার মধ্যে যত ফুটবে তত স্বাদটা বাড়বে ঝোলের। দেখো জাস্ট কালারটা দেখো কত সুন্দর এসেছে। এবার নামানোর আগে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। যারা পটল চিংড়ি খেতে পছন্দ করে না তাদেরকে এইরকমভাবে একবার বানিয়ে দিও, তারা দেখবে বাইরে থেকে বাজার থেকে পটল চিংড়ি কিনে এনে তোমাদের রান্না করে দিতে বলবে। এটা এত সুন্দর স্বাদ হয়। দেখো আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার মেশানো হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখো যে তোমাদের কত সুন্দর লাগছে। আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।